নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বড় বড় হোটেল কিংবা নামি দামি রেস্টুরেন্টের মতো ইডলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি বানানো কিন্তু ভীষণই সোজা আর বানাতেও বেশি সময় লাগে না। খুবই হেলদি একটি রেসিপি। এটি একবার খেলে কিন্তু বারে বার খেতে মন চাইবে, আর ছোট থেকে বড় কিন্তু সকলে ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, চাল বা ডাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি সুজি দিয়ে খুবই সুস্বাদু আর হেলদি এই ইডলি রেসিপি শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো এই ইডলি বানাবো, তার জন্য কড়াইটা ওভেনের উপর বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি গরম করে নিয়ে এর মধ্যে বেশ কয়েকটি কাজু দিয়ে দিলাম। তো কাজু দেখতে পাচ্ছেন 2 ভাগ করে নিয়েছি। এবার কাজু কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নিয়েছি। কড়াইয়ে যে ঘি ছিল ওই ঘিয়ের মধ্যে 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ছোলার ডাল, 1/2 চামচ কলাইয়ের ডাল ফোড়ন দিলাম। কিছুটা কারি পাতাও দিয়ে দিলাম। এবার কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এখন এই সুজি কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট সুজি ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখানে সুজি ভাজা হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো সমস্ত উপকরণ ঠান্ডা হয়ে গেছে। এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ইডলি খেতে ভালোবাসে না এমন কিন্তু খুব কমই লোক আছে। তো ইডলি কিন্তু প্রায় সব দোকানেই পাওয়া যায়। তো দোকানে না গিয়ে বাড়িতেই কিন্তু এইভাবে ইডলি খুবই অনায়াসে বানিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটির 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি। তো দই কিন্তু আমি একবারে ঢেলে দেব না, এইভাবে অল্প অল্প দই দিয়ে কিন্তু ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। দই কিন্তু আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে দোকান থেকে কিনে এনে ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, ইডলি বানানোর জন্য টক দইয়ের পরিবর্তে কিন্তু মিষ্টি দই ব্যবহার করা যাবে না। ইডলি বানাতে গেলে টক দই লাগবে। তো টক দই দিয়ে সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, টক দই দেওয়ার কারণে ইডলি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে। এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর একদম সফট হয়। তো এখানে টক দই দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঝালের জন্য 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদমতো কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। আর এখানে একটি ছোট সাইজের গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে গাজর নাও দিতে পারেন। আমি কিন্তু এখানে গাজর দিয়েছি। তবে বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু ইডলিতে গাজর দেওয়া থাকে বন্ধুরা, যার কারণে আমি দিয়ে নিয়েছি। তো ব্যাটারটা একদম ভালোভাবে মেখে নিয়েছি। এখন ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। এবার আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সফট হয়ে গেছে সমস্ত উপকরণ। এবার আমি এর মধ্যে 1/2 বাটি জল দিয়ে দেব। যে বাটি মেপে সুজি দিয়েছিলাম 1 বাটি সুজির জন্য 1 বাটি দই ব্যবহার করেছি, আর পরে কিন্তু 1/2 বাটি জল ব্যবহার করছি। তো জল দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মেখে নিতে হবে। তো ইডলি বানাতে গেলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, তাতে কিন্তু ইডলিও কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হয়ে যায়নি, আবার খুব বেশি শক্তও হয়ে যায়নি। ঠিক ভালো মতো ব্যাটার তৈরি হয়ে গেছে ইডলি বানানোর জন্য। এবার আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটিকে অ্যাক্টিভ করার জন্য অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো জল বেকিং পাউডারের ওপর দেওয়ার ফলে দেখতে পেলেন কীরকম একটি ক্রিয়া হচ্ছে। এবার কিন্তু সমস্ত উপকরণ তাড়াতাড়ি এইভাবে মিশিয়ে নিতে হবে। তো বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু ব্যাটার বেশিক্ষণ ফেলে রাখা চলবে না বন্ধুরা। তো সমস্ত উপকরণ ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি।
ব্যাটার একদম রেডি ইডলি বানানোর জন্য। এবার কিন্তু আমি আপনাদের আবারও ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন খুব বেশি পাতলাও না, আবার কিন্তু খুব বেশি ঘন হয়নি। এবার আমি একটি ইডলি মেকার নিয়েছি। এখন ইডলি মেকারে খুব অল্প পরিমাণে তেল দিয়ে তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে কাজু ভেজে রাখলাম, সেই ভেজে রাখা কাজু কিন্তু এইভাবে একটি একটি করে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু 1 চামচ করে ব্যাটার নিয়ে এর ওপর দিয়ে নেব আর সুন্দরভাবে সাজিয়ে নেব। তো বন্ধুরা, এই সুজির ইডলি বানানোর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। আর আগামী দিনেও কিন্তু আমি এই রকম অনেক ইউজফুল বা নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার এইভাবে ঝাঁকিয়ে নেব। এখন দ্বিতীয় যে ইডলি মেকার আছে তাতেও কিন্তু ঠিক একইভাবে তেল মাখিয়ে নিয়ে সুন্দরভাবে ব্যাটার দিয়ে সাজিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। যেহেতু ইডলি ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসে, তার সাথে যদি একটুখানি নারকেলের চাটনি হয় বা সাম্বার হয় তাহলে তো জমেই যায়। তো ইডলিটা ভাপ দিয়ে নেব, তার জন্য আগে থেকে জল গরম বসিয়েছিলাম। এবার এইভাবে সাজিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপে হতে দেব। তো বন্ধুরা, ফিরে এসেছি 10 মিনিট পর। ঢাকা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সমস্ত ইডলি খুব সুন্দর তৈরি হয়ে গেছে, একটু কিন্তু কাঁচা নেই। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে করে এগুলো তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ওপরটা একটুখানি এবড়ো খেবড়ো হয়ে গেছে, কারণ আমি ব্যাটার ভরে ভরে দিয়েছিলাম। এই জন্য আপনারা কিন্তু বেশি ব্যাটার দেবেন না, অল্প ব্যাটার দিয়ে একটুখানি বেশি করে ঝাঁকিয়ে নিয়ে তারপর কিন্তু ইডলিটা ভাপে বসাবেন। দেখবেন ওপরটাও কিন্তু খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইডলি কত সুন্দর হয়েছে। এবার আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের এটি কতটা নরম ও স্পঞ্জি হয়েছে দেখুন। আর ভেতরটা কিন্তু ঠিক দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো লাগছে দেখতে কিন্তু, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, সুজি দিয়ে এইভাবে ইডলি বানিয়ে অবশ্যই বাড়িতে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।